ইজি লার্নিংয়ে আপনাকে স্বাগত। আজকে আমরা কথা বলবো স্মার্ট ফার্মিং নিয়ে, মানে বুদ্ধি খাটিয়ে চাষ করার ব্যাপারে। আমরা এমন কিছু উপায় নিয়ে আলোচনা করব যা দিয়ে কৃষকরা তাদের খামারের ফলন বাড়াতে পারেন। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কিভাবে আমরা আমাদের জমির ক্ষতি না করে আরও বেশি ফসল ফলাতে পারি? তো চলুন প্রথমে কৃষকদের চ্যালেঞ্জগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখুন, জনসংখ্যা তো দিন দিন বাড়ছে, আর এই বিপুল মানুষের খাবারের যোগান দিতে ফসল উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের ওপর কিন্তু অনেক চাপ। ভাবা যায় শুধু ভারতেই ১০০ কোটিরও বেশি মানুষ, আর এই সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। তো এত মানুষের খাবারের চাহিদাটা যে কী অমংস, সেটা এই সংখ্যাটাই বলে দেয়। আর সমস্যাটা হলো আমাদের জমি তো সীমিত, তাই না? জমি তো আর বাড়বে না। তাহলে উপায় একটাই, উৎপাদন বাড়াতেই হবে। দেখুন, ভারতে কিন্তু ইতিমধ্যেই প্রায় সব জমিতেই ঘন করে চাষ করা হয়। মানে নতুন করে চাষের জন্য জমি খুঁজে বের করার সুযোগ কিন্তু প্রায় নেই বললেই চলে। তাই আমাদের যা করতে হবে তা হলো, যে জমি আছে তাতেই কিভাবে ফলন আরও বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে। আচ্ছা, ফসল উৎপাদন বাড়াতে গেলে কৃষকদের সামনে সাধারণত দুটো রাস্তা খোলা থাকে, আর কোন কৃষক কোন রাস্তাটা বেছে নেবেন সেটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে তার আর্থিক অবস্থার উপর। এই কথাটা কিন্তু খুব সত্যি যে একজন কৃষকের উপকরণ কেনার ক্ষমতাটাই তার চাষের পদ্ধতি আর কৌশল ঠিক করে দেয়। মানে ব্যাপারটা শুধু জানা বা না জানার নয়, এটা কিন্তু একটা বড় আর্থিক সিদ্ধান্ত। তো এই যে দুটো পথের কথা বললাম, একটা হলো কম খরচের রাস্তা, যেটা ভবিষ্যতের কথা ভেবে মাটিকে ভালো রাখে, আর আরেকটা হলো বেশি খরচের রাস্তা, যেটা আজকের ফলনের জন্য সব উপকরণ কিনে নেয়। চলুন এই দুটো পথের মধ্যে পার্থক্যটা একটু ভালো করে বুঝে নিই। এই দুটো পথের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানেন? সেটা হলো ফসল আর মাটিকে কিভাবে পুষ্টি দেওয়া হচ্ছে। একদিকে যেমন আছে গোবর সারের মতো জিনিস, অন্যদিকে আছে রাসায়নিক সার। প্রথমে আসি গোবর সার বা কম্পোস্টের কথায়। এটা তো আমরা সবাই জানি, খামারের পচনশীল জিনিস আর পশুর বর্জ্য দিয়ে তৈরি হয়। এটা মাটিতে জৈব পদার্থ যোগ করে। আর সবচেয়ে বড় কথা, এটাকে কিন্তু একটা বিনা খরচের উপকরণ বলা যেতেই পারে। এটা সময়ের সাথে সাথে মাটিকে আরও উর্বর আর স্বাস্থ্যকর করে তোলে। বলা যায় এটা হলো মাটির জন্য একটা লম্বা সময়ের বিনিয়োগ। আর অন্যদিকে আছে রাসায়নিক সার। এগুলো কারখানায় তৈরি করা হয়, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এগুলো সরাসরি গাছকে পুষ্টি দেয়, যাতে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা বেশি খরচের ব্যাপার। এই টেবিলটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গোবর সার মাটিকে ভালো রাখে, যার ফল পাওয়া যায় লম্বা সময় ধরে। আর রাসায়নিক সার সরাসরি গাছকে বড় করে, ফলও পাওয়া যায় তাড়াতাড়ি, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। একটার খরচ কম, আরেকটার অনেক বেশি। সোজা কথায় বলতে গেলে, একটা হলো মাটির জন্য বিনিয়োগ, আর অন্যটা হলো ফসলের জন্য একটা খরচ। আচ্ছা, তাহলে এবার একটু লম্বা সময়ের কথা ভাবা যাক। মানে একটা ফসল ওঠার পর এই সিদ্ধান্তগুলো জমির ভবিষ্যতের ওপর কীরকম প্রভাব ফেলে, চলুন সেটা দেখি। এই যে টাইমলাইনটা, এটা দুটো আলাদা খামারের গল্প বলছে। প্রথমে কম খরচের খামারটার দিকে তাকাই। প্রথম বছরে তেমন টাকা লাগছে না, আর মাটির স্বাস্থ্য ভালো হতে শুরু করেছে। দ্বিতীয় বছরে গিয়ে দেখা যাচ্ছে মাটিটা অনেক বেশি জল ধরে রাখতে পারছে, আর ফলনও হচ্ছে টেকসই। এবার চলুন বেশি খরচের খামারটা দেখি। প্রথম বছরেই সারের জন্য অনেক টাকা খরচ হলো, ফলনও বেশ ভালো হলো। কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে আরও বেশি টাকার দরকার হচ্ছে, আর মাটির স্বাস্থ্য কিন্তু কমে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হচ্ছে। শুধুমাত্র রাসায়নিক সারের ওপর ভরসা করার সবচেয়ে বড় বিপদটা কিন্তু এখানেই। কথাটা খুব পরিষ্কার, একটানা সার ব্যবহার করতে থাকলে সেটা মাটির উর্বরতা নষ্ট করে দিতে পারে। এটা কিন্তু একটা মারাত্মক চিন্তার বিষয়। রাসায়নিক সার বেশি ব্যবহার করার আরও অনেক বিপদ আছে, যেমন বেশি সেচ দিলে সারটা ধুয়ে নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, এই ধুয়ে যাওয়া সার কিন্তু জল দূষণ ঘটায়। এটা মাটির মধ্যে থাকা উপকারী জীবাণুদের মেরে ফেলে, যা মাটির জন্য খুবই দরকারি। আর এটা মাটিতে কোনো জৈব পদার্থ যোগ করে না। ঠিক এর উল্টোটা করে গোবর সার। এটা মাটির গঠন ভালো করে, জল ধরে রাখার ক্ষমতা বাড়ায়। এই জৈব পদার্থগুলোই একটা সুস্থ আর উর্বর মাটি তৈরি করে, যা লম্বা সময়ের জন্য খামারের লাভ নিশ্চিত করে। তাহলে বুঝতেই পারছেন, পুরো সিদ্ধান্তটা কিন্তু কৃষকের হাতে, কারণ জমিটা তার, ঐতিহ্যটাও তার। এই আলোচনাটা আসলে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা গাইডলাইন মাত্র। তাহলে মূল পছন্দটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একদিকে আছে কম সময়ের লাভ, যেখানে খরচ বেশি, ফলনও তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু মাটির জন্য একটা বড় ঝুঁকি থেকে যায়। আর অন্যদিকে আছে লম্বা সময়ের জন্য মাটির স্বাস্থ্য, যেখানে খরচ কম,
ফলন টেকসই আর মাটির উর্বরতাও বাড়ে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু কৃষকের কাছেই ফিরে আসে আপনার মাটির গল্পটা আপনি কিভাবে লিখতে চান এই ধরনের আরও আলোচনার জন্য ইজি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন